নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলটি 2000 সালে 510 জন শ্রমিক কর্মচারীর কাছে হস্তান্তর করে দেয় সরকার। কিন্তু শ্রমিক কর্মচারীরা ঠিকমতো চালাতে না পারায় এক পর্যায়ে 2008 সালে মিলটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে 2011 সালে নিট কনসার্ন গ্রুপ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান মিলটিতে পুঁজি বিনিয়োগ করার নামে এক পর্যায়ে মিলটি গ্রাস করে নেয়, দখল করে নেয়। কেমন আছেন সেই মিলের মালিক অর্থাৎ শেয়ার হোল্ডার শ্রমিক কর্মচারীরা? কিভাবে তাদের দিন কাটছে আর কিভাবেই বা হাতছাড়া হয়ে গেল নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিল? দর্শক, এই সব কিছু নিয়ে আমাদের আজকের ফলো আপ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলস লিমিটেডের শেয়ারের মালিকানার দ্বন্দ্বের কারণে ক্ষমতাশালী পক্ষের লোকজন মিল গেট আটকে রাতের অন্ধকারে ভেতরে বসবাসরত মিলের শেয়ার হোল্ডার শ্রমিক কর্মচারীদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে 2014 সালের 22 নভেম্বর। এমন অভিযোগের ভিত্তিতে ঘটনার সত্যতা এবং পেছনের ঘটনা অনুসন্ধান শুরু করে এটিএন নিউজের টিম। আইডি কার্ড ছাড়া আপনারা আমাকে বলবেন আমি চলে যাবো নাকি? আপনারা কি মাস্তানি পয়সা নেন? আপনার আইডি কার্ড কই? আপনার আইডি কার্ড? আমার আইডি কার্ড লাগে না, আমরা চাকরি করি। আমরা এখন শেয়ারহোল্ডার এলাকার মানুষ, ঠিক আছে? হ্যাঁ, না মিলেরই আমি শেয়ারহোল্ডার ছিলাম, শেয়ার হোল্ডার এখনো শেয়ার হোল্ডার, মালিকের লোক না। এখন আমি শেয়ার হস্তান্তর করছি না, এই শেয়ার বেটা শেয়ার হোল্ডার জানেন, দারোয়ান এই মিলের শেয়ার হোল্ডার। হ্যাঁ, শেয়ার হোল্ডার। তা আপনার সমস্যা কি? তাহলে আপনার মালিক জয়নাল সাহেব কেমন? হ্যাঁ, তো কেমনে আইন খাতে দেন গা না? ওই যে 14 জানেন আপনি সাপকাওলা দেন গা 14 বাড়ি গা, তুই তো আমার জিগান লাগে। মিলের প্রবেশপথে এমন বাধা পেয়ে প্রহরীদের চোখ ফাঁকি দিতে বেছে নেওয়া হয় বিকল্প পথ। স্থানীয়দের সহায়তায় মিলের ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে 22 নভেম্বরের ধ্বংসযজ্ঞের চিত্র। রাতের 1:30 বাজে স্যার আগুন লাগাই দিয়েছে। এই আগুন আপনার ওই যে কি কয় এটিরে গান পাউডার পেট্রোল আগুন আপনার দেওয়ার সাথে সাথে মানে আপনার এই যে গাছপালা কি হয়েছে পুইরা গাছ সহ পুইরা গেছে। দেখেন ইতিহাস দেখেন। একেবারে বাইরে তালা লাগাই লইছে বাজান। এই আমার নাতি আর বউ আছিল ঘরে, আমরা বাইরে বয়ে রয়েছি মতন এজারেলা চাইদে আগুন নিবাই তো আগুনে খেলে বাইয়া খেলে আই কোনো একটা মাল বার করতারি না। তখন আমার এই পোলা ঘরে আছিল স্যার, রাত্রে 10টার সময় আল্লাহ বাঁচাইছে আপনাকে দোয়া, নাইলে মইরা যাওয়ার কথা। এই যে এই পোলা আছিল এই পোলা ঘর, এইটা এই পোলায় এই ঘরে আছিল বারদা তালা দিয়ে দিছে। হেয়ার পরে দরজা ভাঙ্গিয়া আমার পোলার বউ আছিল, এইখানে একটা রুম আছিল, এই যে এই নাতিরা মনে করেন যে মানে জানালা ভাঙ্গিয়া স্যার বার করছি। এই যে এখানে আমার রুম আছে। এই যে এই কাজগুলো করছে এটা কারা করছে? এটি করছে আপনার এই জয়নাল সাহেবের এবং ভাই হলো মনা সাহেবের নেতৃত্বে ওনার সত্যি বাহিনী, গুন্ডা বাহিনী। 1932 সালে ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিল স্বাধীনতার পর লাভজনকভাবে পরিচালিত হয় বহু বছর।
কিন্তু বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশনের অব্যবস্থাপনার কারণে অন্যান্য রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানার মতো এটিও একসময় লোকসানের ভারে নুয়ে পড়ে। মিলটি যেন চালু থাকে সেজন্য ২০০০ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার দীর্ঘমেয়াদী দায় পরিশোধের শর্তে মিলটির মালিকানা ওই মিলেরই স্থায়ী ৫১০ জন শ্রমিক কর্মচারীর কাছে হস্তান্তর করে। গঠিত হয় নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলস লিমিটেড। এর পরের ৬ বছরে ২ জন পুঁজি বিনিয়োগকারী কোম্পানিটি পরিচালনা করলেও ব্যক্তি মালিকানার অন্যান্য আধুনিক মিলের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে ২০০৯ সালে পুঁজির অভাবে বন্ধ হয়ে যায় লক্ষ্মীনারায়ণ কটন মিল। আমাদেরকে পরিচালনা পর্ষদ এই ১৪ বছর পার হয়ে গেছে, ১৫ বছর চলে, আমাদের সুষ্ঠু কোনো নির্বাচন দেয় নাই, কোনো এজিএম করে নাই, এরা নিজেরা মনগতিভাবে চালাইছে। আমরা বেশ কিছু লোকজন এটা সুষ্ঠুভাবে তদন্ত করে দেখছি যে বছর বছর এজিএম বা নির্বাচন দিয়ে দেবো এবং হিসাব নিকাশ দিয়ে দেবো। যখন ২০০৫ সালে আমরা একটা নির্বাচন চাইলাম, আলোড়ন সৃষ্টি নির্বাচন চাওয়ার পরে কিছু মানুষ পরিবর্তন হলে কিছু মানুষ ঢুকলো, এরপরে তার এই নির্বাচন দেয়। ২০১১ সালে একটা ঘরোয়াভাবে একটা নির্বাচন করে নিয়ে এই মিলের আমরা যখন আমরা বিনিয়োগের কথা আমাদের একটা স্বাক্ষর নিল, আর এরপরে সেই মিলে লুটপাট চলছে। আমরা হিসাব পাই না, নির্বাচন পাই না, কিছু পাই না। সচিবরা সরকার আমাদের মিলে দেওয়ার সময় এরকম ভাবে দিয়েছে, হাত পা বাইন্দা যেমন নদী ফালাই দিয়ে তুমি ৭,০০০ কাটো, সেম জিনিসটা এরকম ভাবে এই পলিসি করে আমাদের ছিল। সরকারের সদিচ্ছা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু সচিবরা লাইনে এইভাবে ঢুকাই দিয়েছে যেন আমরা কখনোই উঠে দাঁড়াতে না পারি। মিলটির পরিচালনা পর্ষদ কয়েক দফায় মিলের বিভিন্ন যন্ত্রপাতি এমনকি বিদ্যুৎ সরবরাহের কাজে ব্যবহৃত দামি তামার তারও বেচে দিয়েছে বলে অভিযোগ মিল এলাকায় বসবাসরতদের। মিলের যত মালামাল রাত্রের অন্ধকারে বেচছে। কোম্পানির নিয়ম অনুযায়ী একটা ৫,০০০ টাকার উপরে কোনো মাল বিক্রি হলে আপনার টেন্ডার দিতে হয়। কোটি কোটি টাকার মাল গেছে গা, আপনার স্থাপনা মাত্র ঘোরার দূর ১০ একর ৫ একর ১০ জায়গার মধ্যে এই ১২ একরের মধ্যে মিলটা কিছু নাই, মেশিনপত্র বিক্রি করে এখন শুধু আছে স্থাপনারা ১ মাসের মধ্যে ভাঙ্গা মেসাকার করে দিয়েছে। পরিচালনা পর্ষদ টোটাল মিলটাকে আপনার ২০০৮ সাল পর্যন্ত যে মেশিনারিজ ছিল সেই মেশিনারিজকে বিক্রি করার পরে একটা সময় দেখা যায় যে যদি সরকার এটাকে ট্যাগব্যাক করে তারা ধরা খেয়ে যাবে। এমন পরিস্থিতিতে ২০১১ সালে পুঁজি বিনিয়োগকারী হিসেবে নিট কনসার্ন গ্রুপের চেয়ারম্যান জয়নাল আবেদিন মোল্লাকে নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয় মিলের পরিচালনা পর্ষদ। শেয়ার হোল্ডার শ্রমিক কর্মচারীদের নোটিশ দিয়ে জানানো হয় জয়নাল আবেদিন মোল্লা সরকারকে মিলের দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধ করে দেবেন। এর বিপরীতে কোম্পানির নামে যথাযথ নিয়মে মিল রেজিস্ট্রেশন শেষে বাজার মূল্য অনুযায়ী প্রতিটি শেয়ার ২,৫,০০০ টাকার বিনিময়ে ৫১০ জন শেয়ার হোল্ডারের কাছ থেকে একটি করে শেয়ার কিনবেন। টাকাটা দিল আপনার এই শেয়ারের বদলতে না, ওইটা দিয়েছে হলো আপনার ওর একটা সম্মানী ভাতা, শেয়ার হোল্ডার হিসাবে সম্মানী ভাতা হিসাবে ওকে বলে দেওয়া হয়েছে। কিন্তু কিছুদিন পর জানতে পারছে ওই শেয়ার হোল্ডার যে আমার শেয়ারের মালিকানা আমি হারাই ফেলছি। মেমোরেন্ডাম আর্টিকেলে কোথায় লেখা আছে যে এটা 10টা শেয়ার একটা ইউনিট বলে গণ্য করা হবে না, এরকম করে খোলা লেখা না। আমরা প্রতি যে শেয়ার বলছি এটা বলতে প্রতি 10টায় একটা ইউনিট, একটা শেয়ার হোল্ডার বোঝায়, একটা শেয়ার হোল্ডার। ওনারা তো মনে করছে যে 2,05,000 টাকা একটা প্রতিটা শেয়ারের। ও আর 480 জন যারা দিয়ে গেছে এরা মাত্র 34 জন এই কথাটা বুঝছে, আর 480 জন এটা বোঝে না। এরা বলো এরম দেশের মাইনকা বুদ্ধি না, ওরা তো মাইনকা বুদ্ধিও চলে। এখন ওরা এই শেয়ার কোর্টে গেলে তো কোর্টও তাই বুঝবে। এক মিনিট না, কোর্ট তো জনিষ্ঠ কমান্ড ওনারা মামলা করছে না, ওনারা এখন তো ওনারা এটা নাটক করতেছে, খালি ওনারা 4-5টা মামলা করছে এটার বিষয়ে শেয়ার আপনি সেম প্রশ্ন নিয়ে। দর্শক, ফলো আপ অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গেই থাকুন। দেখতে সব এক, আসলে কি এক তেমনই। সব 500W রড এক না। BSRM এক্সট্রিম। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ফলো আপ অনুষ্ঠানে। দর্শক,
পরিচালনা পর্ষদের নোটিশে বিভ্রান্ত হয়ে 468 জন শেয়ার হোল্ডার শেয়ার হস্তান্তরের ফর্মে সই করেন না বুঝেই। কিন্তু এক পর্যায়ে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে উচ্চ আদালতে রিট করেন 121 জন শেয়ার হোল্ডার, যার পরিপ্রেক্ষিতে মাননীয় আদালত ওই মিলের যাবতীয় কার্যক্রম স্থগিত রাখতে মিলের দখলে থাকা কর্তৃপক্ষকে নির্দেশ দেন, যা সম্প্রতি আরও 6 মাসের জন্য বর্ধিত করেছেন আদালত। ওনাদের কোনো রাইট নেই। আমি ইচ্ছা করলে আপনি যে কথা বিক্রি করতে পারি, খাল বানাইতে পারি, নদী দিতে পারি, কোনো ব্যাটার কিছু না, সরকারও কিছু করতে পারতো না। আমি আমার মালিকানা ছাড়া এই 510 জনের শেয়ার যেভাবে ট্রান্সফার এরা ছাড়া এখন কেউ কিছু করতে পারবে না। আমাদের কথা ওনারা শুনতেছে না বা ওনাদের কথা আমরা শুনতেছি না, নিশ্চয় একটা এজিমের ব্যাপার, ভোটাভুটির ব্যাপার। এই ভোটাভুটির জন্য সংখ্যাগরিষ্ঠতা না বিদায় ওনারাদের কোনো কথাই তর্ক যুক্তি চাহিদা পাওয়া দেওয়া কোনো টিকছু টিকতো না। আমি বলবো মনে করেন এটা এনে কলা গাছ বানাবো, ওনারা বলবো এটা জাম গাছ বানান, আচ্ছা ভাই ভোটাভুটি করেন, তো আমি পাবো বললাম 6000 ভোট, উনি পাবো 400 ভোট, তো একটা ভোট ডিফারেন্স হলে ডিসকোয়ালিফাইড। তো এখন যেহেতু কোনো আদালত ওনাদের আশ্রয় নাই, আমরা ওনাদেরকে আমাদের এখানে যে ইন্ডাস্ট্রি করবো এটা সুইপার এরিয়া, এই জায়গাটা হলো মেথর সুইপার ঝাড়ুদাররা থাকে এবং যারা আছে এরা মেথর সুইপার ঝাড়ুদারই, একটা ভালো পোস্টের শ্রমিক না, কিন্তু মেথরের পুত ঝাড়ুদারের পুত আর হইলো আপনার হইলো কি কয় এই জমাদার না কি কয় একটা জমাদারের পুতরা আছে না। এখন আমাদের যদি ইন্ডাস্ট্রি করি এখানে তো মেথর জমাদার দরকার আছে। তা আমরা এখন সিদ্ধান্ত দিয়েছি যদি আমরা এখানে ইন্ডাস্ট্রি করি আমাদের মেথর জমাদার দরকার আছে। এই মেথর জমাদাররা যে এখানে আছে তখন তো আমি কিন্তু রাখতেই হইব, তোরা শেয়ার হোল্ডার থাকি নই থাক, অসুবিধা কি, এটা আমরা অনেক ঘরে আছে, এটা তো 4 বানাই দিন। স্থানীয়ভাবে ক্ষমতাশালী নিট কনসার্নের মালিকপক্ষ রায়ের কোনো তোয়াক্কাই করছে না। স্থগিতাদেশ বহাল থাকার মধ্যেই মিলের সব যন্ত্রপাতি বিক্রি এবং ভবন ভেঙে ফেলেছেন তারা। এরা কাউকে মানে না, এরা এমপি কাউরে মানে না, কেউরই না। সোজা কথা, এরা কত বড় শক্তিশালী আমি নিজেও জানি না যে এরা কোত্থেকে শক্তি পায়। শক্তিটা কোত্থেকে এটা আমাদের জানা নাই। এরা কোত্থেকে এত বড় শক্তি পায় যে এই দেশে কি আইনি শাসন বলতে কিছুই নাই। প্রতারিত শ্রমিক কর্মচারীরা উচ্চ আদালতে মামলা করায় রোষের মুখে পড়েন মিলের ভেতরে বসবাসরত শেয়ার হোল্ডার শ্রমিক কর্মচারীরা। আর তারই ফলশ্রুতিতে চলে মারধর, অগ্নিসংযোগ আর হুমকি ধামকি। কিছু কিছু লোক জমা দিয়ে লাইছে প্রথম। এখন আমরা কিছু লোক শেয়ার জমা দিই না। জমা না দেওয়ার কারণে আমাদের উপরে জুলুম, অত্যাচার, মানে কেস মামলা। ওনারা যে শেয়ার হোল্ডারের মালিক, আমরা যে হুমকি দামকি দিচ্ছি, এখন ওনারা কি চায়, আমরা কি চাই, এই জিনিসটা অ্যাকচুয়ালি ওনারা সত্য বলে নাই, আমাদের কাছে কেউ জিজ্ঞেস করে না আমরা কি চাই। একটু অন্য ভাষায় বলি, আমরা তো বোকা না, আমরা তো লক্ষ্মীনারায়ণ ময়রা যাক না 50 জায়গা আমকে হয়ে যায়। আপা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গুদন রসুলবাগ। আপনি কি এই মিলের শ্রমিক কর্মচারী কিছু ছিলেন? আমি এই মিলে চাকরি করি। শ্রমিক কর্মচারী না, আমি এই যে বর্তমানে সিকিউরিটি সিকিউরিটি। জি জি। আচ্ছা, আপনার এই নিয়োগটা কে দিছে, কারা দিছে? আমি মালিকের কাছে গিয়ে বলছি যে এই মিলের মালিক কে? জয়নাল সাহেব। কেয়ারটেকার হিসাবে আছে। কেয়ারটেকার কিসের? মিলের দায়িত্বে দেখাশোনা করে, কর্ম করে, দেখাশোনা আপনার করে। এই আপনার নিয়োগটা কে দিছে? জনসব 2014 সালের আপনার 4 ফেব্রুয়ারি সরস্বতী পুজোর পরের দিন আমি বাসা থেকে বের হয়ে যাই। তো বের হয়ে আসে আপনার এখানে আমাদের কিন্তু 1.5 বছরের উপরে ইলেকট্রিসিটি কিছুই নাই, আমরা গ্যাস নাই, মানে মানবেতর জীবনযাপন করছি। তো ওই সময় আমার ইলেকট্রিসিটি নাই, আমি মোবাইলে চার্জ দেওয়ার জন্য যাচ্ছিলাম। মিটার দেখো একজন ফ্যামিলি লোক আসতেছে, ওই মনির হোসেন মনা, যিনি জয়নাল আবেদিন মোল্লা সাহেব নিট কনসার্ন গ্রুপের মালিক, ওনার ছোটো ভাই, ওনার নির্দেশে কিছু ছেলে গিয়ে আমার বাসা থেকে ধরে নিয়ে আসে। আসার পরে প্রথমত তারা বলে যে তুই মন্দির থেকে মূর্তিগুলো নিয়ে যা। আমি বললাম যে মন্দিরের মূর্তি নেবো কেন, এটা তো সবার এটা পূজা হয়, এখানে মন্দিরে থাকে। সে একটা পর্যায়ে বলে যে এখানে সেলিম নামে একটা লোক ছেলে আছে, বড় ভাই, তো ওর নাম দিতে বলতেছে যে এখানে পুড়ে ফেলার জন্যে, মানে এখানে আগুন দিতে আমাকে পাঠানো হয়েছে যে আমি আগুন দিয়ে পুড়ে ফেলবো, এই ধরনের স্বীকারোক্তি। একটা পর্যায়ে আমি অস্বীকার করার কারণে আমাকে হাত পা বেঁধে, এই যে দেখুন আমাকে ওই সময় আমাকে নারায়ণগঞ্জের সাংবাদিকরা আমাকে সাহায্য করছে, এই যে আমার হাত পা অবস্থায় আমাকে এখানে ছবিটা তোলা, এই হাত পা বেঁধে রড দিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়েছে। এবং এই মুহূর্তে আমি এতটুকু বলতে পারি আমি কাজ করতে পারি না, আমি এখন কোনো রকমের কাজ করতে পারি না, আমাকে ইন্টারনালি ভিতরে শেষ করে ফেলছে আমাকে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাধীন এই এলাকায় কিভাবে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই এমন ঘটনা ঘটছে তা নিয়ে কিংকর্তব্যবিমূঢ় সিটি মেয়র নিজেও। আমি যতটুকু শুনেছি যে অনেক শেয়ার হোল্ডারই তাদের শেয়ার বিক্রি করেনি। তো এখন শেয়ার যদি বিক্রি না করে থাকে তাদেরকে চাপ দিয়ে কোনো একটি প্রভাবশালী মহল এইভাবে নিয়ে যাবে, এটা ঠিক না। যদি শ্রমিকরা স্বেচ্ছায় তাদের সহ এখানে মিলটা চালু করা হতো তাহলে মনে হয় আমার সবচেয়ে বেটার হতো। যেহেতু গভর্নমেন্ট শ্রমিকদের মাঝে মালিকানা হস্তান্তর ঠিক বলবো না, শেয়ার হোল্ডার রেখেছে প্রায় 500-র উপরে। তো যেই এই মিলটা চালু করতে চাক না কেন, যদি কোনো মানে বিজনেসম্যান, বড় কোনো বিজনেসম্যান যদি এখানে বিজনেস শুরু করতে চায়, সে যদি এই শেয়ার হোল্ডারকে সাথে নিয়ে এই কাজটা করে তাহলে হয়তো শেয়ার হোল্ডার উপকারিত হবে, সরকার উপকারিত হবে। কিন্তু এটা হয়তো পসিবল হয়ে উঠতেছে না। কিন্তু বারবারই তাদের উপর আক্রমণ করা হচ্ছে, বিভিন্ন ধরনের নির্যাতন করা হচ্ছে। এখানে সংখ্যালঘু পরিবার আছে যাদের বাড়িঘরে আক্রমণ করা হচ্ছে। আমি মনে করি যে এটা একদমই সঠিক না, এবং মামলা চলাকালীন অবস্থায় এইভাবে আপনার প্রভাব খাটিয়ে শহরের মধ্যে একটা মানে পেশি শক্তির ভয়ে সবাই যেমন চুপ হয়ে আছে, তদ্রূপভাবে এখানে যারা আছে গুটি কয়েক মানুষ তারা খুব শঙ্কিত অবস্থায় আছে। আমি 1-2বার এখানে এসেছি, কিন্তু যেহেতু নারায়ণগঞ্জে আপনি জানেন যে পরিবেশ পরিস্থিতি বিভিন্ন সময় বিভিন্ন দিকে টার্ন নেয়, এই জন্য অনেক সময় সদিচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু করা সম্ভব হয়ে ওঠে না। দর্শক, নারায়ণগঞ্জের নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলের মতো সারা দেশ জুড়েই এরকম অসংখ্য কারখানা বন্ধ হয়ে আছে। শ্রমিক, কর্মচারী এবং সাধারণ মানুষের আশা এমন মিলগুলো যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে যদি চালু করা সম্ভব হয় তাহলে লাভের মুখ দেখবে এই কারখানাগুলো, অনেক মানুষের কর্মসংস্থানও হবে। তাই সরকারের এদিকে সুনজর দেওয়ার আশা করছেন তারা। ফলো আপ অনুষ্ঠানে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে একই সময়ে এটিএন নিউজের পর্দায়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।